নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই ২০২৬ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা আলাদা সময় টাকা দেওয়া হয়েছিল। 2021 সালে 17 জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26শে এপ্রিল, 2024 সালে 12ই জুন এবং 2025 সালে 29শে জুলাই টাকা দেওয়া হয়েছিল। গত 23শে এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে। আজ 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে। অনেক আগেই ব্লক অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কৃষি অফিসে গেলে বলা হচ্ছে ভোটের পরে সমস্ত কাজ আবার শুরু করা হবে। যারা নতুন করে আবেদন করতে চায় বা যারা নতুন জমির পরিমাণ যুক্ত করতে চায় তারা ভোটের পরে কৃষি অফিসে গিয়ে কাজ করতে পারবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকেরা নতুনদের তুলনায় একটু আগেই টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যদি আবারও তৃণমূল সরকার গঠন করতে পারে তাহলে রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকে বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকা পাওয়া যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমের সময় দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কিনা। এছাড়াও সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, কারণ দেখা যাচ্ছে সরকারি এখন বিভিন্ন প্রকল্পে টাকা কিন্তু এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।